মনে রাখবেন আমার ভাইয়ের এই কথাটা, যে অন্যকে কাঁদায় সে মূলত অন্যকে কাঁদায় না, নিজের জীবনে কান্নাটাকে সে স্বাগতম জানায়, আমন্ত্রণ জানায়। যে অন্যের জন্য গর্ত করে সে মূলত নিজের গর্ত নিজের জন্য করলো, সেই গর্তে সে অবশ্যই পতিত হবে, হয়তো এইভাবে না হয় ওইভাবে। সে অন্যের ভালো চায়, মূলত সে নিজের ভালো চায়। বলেন সুবহানাল্লাহ। এবার শুনেন, এবার বান্দা ইতের অবস্থা দিয়ে ইতের বন্ধুজ্ঞ হদ দেখ, অমলা বুঝি আই তুই যারা হুন উপায় নাই, আই তো গরি ফেলাইব থাম উল্টো আইও কি ভাই ইমদান আইলে আল্লাহ হদ ওয়া মনোযোগ দুন সূরা নূর আয়াত আল্লাহ হদ দে তোরা মান নমান আর আয়াত ফললাই তুমি পবিত্রল্লাই পবিত্র, অপবিত্রল্লাই অপবিত্র, বাটফারল্লাই বাটফার, সতল্লাই সৎ। ওয়া যুবক আবিয়া তাকলে উনো কেন উনো কারণ তুই মানো না মানো আইনি ফললাই তুমি জোর হনা বাজি নিজের বালা যদি চল আইনিবে তাই নইলা দ্বিতীয় হন অপশন নাই, ঠিক আছে না? কারণ আল্লাহর আইন কখনো পাল্টাবে না। এবার শুনেন বন্ধু হদ আল্লাহ আই কাং করতাম আল্লাহ দুম জিয়ান গরি ফেলে সুয়ান আল্লাহ তওবা কর, যদি তুমি ভুল বুঝতে পারো আমি মাফ করতে প্রস্তুত। কিন্তু একটা শর্ত আছে, তুমি